আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের মালিক, রব, আর আমরা হলাম তার গোলাম। আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয়, পৃথিবীতে আসার পরেও যত যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। একজন মানুষ বেঁচে থাকতে যা যা দরকার সব দিয়েছেন। অক্সিজেনের দরকার অক্সিজেন দিয়েছেন, খাবারের দরকার খাবারের ব্যবস্থা করেছেন। এরপরেও ব্যক্তিগত অনেক চাহিদা আমাদের থেকে থাকে, এর বাইরেও অনেক চাহিদা আমাদের থাকে। যেমন একটি রাষ্ট্র জনগণের জন্য অনেক বাজেট দেয়, হাজার হাজার কোটি টাকার বাজেট দেয় জনগণের জন্য, সব জনগণের এই বাজেট। এর ভিতর থেকেও আবার কিছু কিছু মানুষের ব্যক্তিগত কিছু প্রয়োজন থাকে। ব্যক্তিগত যখন প্রয়োজন থাকে সরকারের কাছে আবেদন জানাইতে হয়, না হলে সরকার কোনো কিছু দেয় না। এমনি গিয়া সরকার সহজে দেয় না, আবেদন দিতে হয়। আবেদনের সিস্টেম কি? সরকারি কিছু সিস্টেম আছে, যেমন দরখাস্ত দিতে হয় সরকার বরাবর, প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত, আর ছোটখাটো বিষয় হলে চেয়ারম্যান বা এমপি বরাবর দরখাস্ত দিতে হয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাজেট ঠিকই দিয়েছেন, দুনিয়াতে চলাচল করতে যা লাগে সব আমাদেরকে দিয়েছেন, কিন্তু এরপরেও আমাদের ব্যক্তিগত কিছু প্রয়োজন থাকে, এর বাহিরেও আরো কিছু প্রয়োজন আছে, চাহিদা আছে। আমাদের ভিতরে অনেকেই মনে করি যে আমার এই জিনিসটার দরকার, আল্লাহ এটা দেয় না কেন? তো আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যে জিনিসগুলোর চাহিদা আছে, দরকার, সেটা আমার কাছে আবেদন করতে হবে। আমার কাছে আবেদন করে এরপরে দরখাস্ত মঞ্জুর হলে এরপরে তোমাদেরকে দেওয়া। আবেদনের সিস্টেম কি? সরকারি অফিসে যদি দরখাস্ত দেয়, আবেদনের দুইটা সিস্টেম। একটা হলো তোমার আইডি কার্ড দিতে হবে, আগে পরিচয় দিতে হবে। এরপরে আইডি কার্ড মিলিয়ে দেখি যদি ঠিক আছে সব, তারপরে তোমার দরখাস্ত লিখতে হবে, আবেদন করতে হবে যে আমার এই জিনিসটা দরকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো পরিচয় দিতে হবে, আইডি কার্ড ঠিক থাকতে হবে। এখন তুমি চাইতেছো আইডি কার্ডের ভিতরে তোমার নাম ঠিক নাই, বাবার নাম ঠিক নাই। তো আমাদের আইডি কার্ড কি? আমাদের আইডি কার্ড হলো ঈমান। আমাদের আইডি কার্ড হলো আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় হলো আমি মুসলমান, আগে ঈমানওয়ালা মুসলমান হতে হবে। তো যখন আমাদের এই আইডেন্টিটি যখন ভেরিফিকেশন হবে, ভেরিফাইড হবে, আমাদের আইডেন্টিটি যখন সঠিক হিসেবে গণ্য হবে, এরপরে দরখাস্ত দিতে হবে। দরখাস্ত কি? আল্লাহ তাআলা এটা কোরআনেই বলে দিয়েছেন কিভাবে দরখাস্ত দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলতে বলো ঈমানদার হতে হবে, আমানু ঈমান আনতে হবে, পরিচয় ঠিক রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, যদি তোমাদের কোনো কিছু চাহিদা থাকে, প্রয়োজন থাকে, তাহলে দরখাস্ত করো। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাহ, নামাজের মাধ্যমে। নামাজ এটা হলো দরখাস্ত আল্লাহ তাআলার কাছে। আমরা তো চাই, কিন্তু নামাজ পড়ে কয়জন চাই? নামাজের মাধ্যমে কয়জন চাই? রাসূলের ছোট থেকে ছোট কাজও রাসূল প্রয়োজনও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতেন। তো আল্লাহ তাআলা শিখায়া দিলেন যে আমার কাছে দরখাস্ত দিতে হলে নামাজের মাধ্যমে দরখাস্ত দিতে হবে। যে যত বড় তার কাছে যাইতে তত কষ্ট হয়। আল্লাহ তাআলা যত বড় এমনি যাওয়া যায় না, আল্লাহ তাআলা সিস্টেম বলে দিলেন, সিস্টেম হলো নামাজের মাধ্যমে আমার কাছে আসতে হবে, দরখাস্ত লিখতে হবে। এখন আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত লিখলেন,
প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত লিখলেন, প্রথম হলো নিজের আইডেন্টি দিলেন, আইডেন্টির ভিতরে আইডি কার্ডের ভিতরে দেখা গেল আপনার জায়গায় আরেকজনের নাম, বাবার নামের জায়গায় চাচার নাম, দাদার নামের জায়গায় আরেকজনের নাম। বলেন তো এই আইডেন্টিটি কি ঠিক হবে? এটা কবুল হবে? ছুঁড়ে ফেলে দিবে যে তোমার এই আইডিটাই তো ঠিক নাই, এটা ঠিক করে হবে। আমাদের প্রথমেই যখন আমরা ঈমান নিয়ে যাব, আল্লাহর কাছে চাইতে যাব পরিচয় যে আমি ঈমানদার, আল্লাহ তাআলা আমাদের আইডি কার্ড করে দেখবো যে ঈমানদার তো দাবি করে কিন্তু সে শিরকের সাথে লিপ্ত আছে, তার ভিতরে শিরক আছে। কোন সৃষ্টিদেবের সামনে সে গিয়া মাথা নত করে, কোন কবর মাজার এগুলোর সামনে গিয়ে মাথা নত করে, কোন মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, কোন মানুষের সামনে সেজদা অবনত হয়, মাথা নত করে। এটাও মনে করে যে আল্লাহকেও মানি, আল্লাহও দেয়, অমকও দেয়, অমক আল্লাহরও যেমন ক্ষমতা আছে তমকেরও তেমন ক্ষমতা আছে। আইডেন্টিটির ভিতরে এই সমস্যা। আল্লাহ বলবেন না, আইডেন্টিটি চেঞ্জ করে আসো, পরিপূর্ণ ইমানদার হয়ে আসো। এখন পরিপূর্ণ ইমানদার হওয়ার পরে এবার দরখাস্ত, আইডি ঠিক আছে, সরকারের কাছে দরখাস্ত। এখন দরখাস্তের ভিতরে দেখা গেল আপনি সরকারের নামের জায়গায় আরেকজনের নাম, নিজের নাম ঠিক নাই, দরখাস্তের ভিতরে বানান ভুল, ভুলের পরে ভুল, এত ভুলের পরে একটা দরখাস্ত কি কবুল হবে? সরকার পর্যন্তই যাবে না, তার আগেই বলবে যাও তোমার দরখাস্ত অনেক ভুল, ঠিক করে আসো, কিন্তু সরকারের নামটাই লিখতে পারবে। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়ার মাধ্যম হলো নামাজ। এখন আমরা দরখাস্ত দেওয়ার জন্য যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ায় আল্লাহর নাম নিতে গেলে প্রথমেই আলহামদুলিল্লাহ বলতে গেলেই ভুল, বিসমিল্লাহ বলতে গেলেই ভুল, যাই বলি প্রত্যেকটা ভুল। তখন বলবে তোমার এই দরখাস্তের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভুল, সুতরাং এই দরখাস্ত কবুল হবে না। দুনিয়ার সাধারণ একটা বাজেট যদি ছোট্ট একটা ভুলের কারণে যদি না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যে দরখাস্ত দেব, সেই দরখাস্তের ভিতরে যদি একটু পর পর ভুল থাকে, তাহলে সেই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হলে, দরখাস্ত দিতে হলে আগে দরখাস্তর সব ভুলগুলো ঠিক করতে হবে, নামাজের মাধ্যমে চাইতে হবে এবং নামাজের সব ভুলগুলো আগে ঠিক করতে হবে। তো সেই ভুলগুলো সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। নামাজ আমরা পড়ি, অনেকে নিয়ম জানি না, ফরজ জানি না, ওয়াজিব জানি না। তো আমরা নামাজের ফরজ নিয়ে আলোচনা করতেছিলাম, আলোচনার ফরজ শেষ করেছিলাম। আমাদের আলোচনা চলতেছিল নামাজের ওয়াজিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো নামাজের ওয়াজিব, ফরজের সমতুল্যই। তবে ওয়াজিব যদি একজন মানুষের থেকে ছুটে যায়, তাহলে সাহু সিজদার মাধ্যমে আবার সেটাকে ঠিক করে নেওয়ার সুযোগ রয়েছে। ভুলে যদি ছুটে যায় আর ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ শেষ হয়ে যায়। তো আমরা যেটা জেনেছিলাম যে ওয়াজিব, নামাজের ভিতরে ওয়াজিব হলো 14টি। কয়টি? নামাজের ভিতরে ওয়াজিব হলো 14টি। এখন আপনারা যদি এখানে মনে করে থাকেন আসছি সুর দিয়ে কিছু কাহিনী শুনবো, চলে যাবো, তাহলে লাভ নেই। এটা মনে করতে হবে এক একটা ক্লাস, ইটস এ কোরআনিক ক্লাস, কোরআনের এক একটা ক্লাস, তাহলে কিছু পাবেন, নিতে পারবেন। আর যদি মনে করেন আসলাম, শুনলাম, ভালো লাগে, কত সপ্তাহে ভালো লাগলো, কত সপ্তাহে না, আজকে আলোচনা ভালো লাগলো না, তাহলে লাভ নেই। পরিবর্তন, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি, অ্যাক্টিভিটি, আমাদের সব আমল, চিন্তা চেতনা সব পরিবর্তন নিয়ে আসতে হবে। তো যাই হোক, নামাজের ভিতরে ওয়াজিব হলো 14টি। এক নাম্বার হলো সূরা ফাতিহা পড়া, যেটি নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, বিস্তারিত ডিটেলস আলোচনা করেছি। ইমামের পিছনে পড়বো কি পড়বো না, কখন পড়বো কখন পড়বো না, এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। দ্বিতীয় নাম্বার হলো সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলানো, বা কোরআনের কোনো একটা আয়াত সূরা ফাতিহার সাথে মিলানো, এটা ওয়াজিব। ভুলে ছুটে গেলে সাউজুদা দিতে হবে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে বা জানি না এই কথা বলে ছেড়ে দিলে তাহলেও নামাজ হবে না। জানাটাও ফরজ। হ্যাঁ, এখন জানার চেষ্টা করতেছি, এই অবস্থায় করতেছি, সেটা ভিন্ন কথা। জানি না, জানবো না, তাইলে আর মানতেও হবে না, এই চিন্তা করলে নামাজ হবে না। জানার চেষ্টা করতে হবে এবং ন্যূনতম বিষয়গুলো জানতে হবে, ওয়াজিব ফরজ এগুলো জানতে হবে। এক আয়াত হলেও তো জানতে হবে, বড় একটা আয়াত করে অন্তত নামাজ পড়তে হবে। তো এটাই সম্পর্কে হাদিসের ভিতরে
বুখারী শরীফের হাদিস 776 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 818 নম্বর হাদিস। عن سعيد رضي الله تعالى عنه قال হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, উমিরনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আন নাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া মা তায়াসসারা, বিশ্বনবী আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি নামাজের ভিতরে, ওয়া মা তায়াসসারা, এবং তার সাথে একটা সহজ আয়াত যেন আমরা যুক্ত করে নেই। অর্থাৎ একটা সহজ, যেটা আমরা পারি এমন একটা আয়াত সূরা যেন আমরা যুক্ত করে নিই। তারও বিভিন্ন হাদিস দ্বারা রেফারেন্স রয়েছে। তো আমরা জানলাম 2 নাম্বার সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মেলানো, এটা যদি আমরা না মেলাই তাহলে নামাজ হবে না, ইচ্ছাকৃত না মিলে নামাজ হবে, অনিচ্ছাকৃত ছেড়ে দিলে সাউন্ড করতে হবে। এরপরে 3 নাম্বার রুকু সেজদায় দেরি করা, বা প্রত্যেকটা রকনে দেরি করা, স্থিরভাবে আদায় করা। 3 নাম্বার হলো স্থিরভাবে প্রত্যেকটা রকনকে, রুকু সেজদা বৈঠক স্থিরভাবে আস্তে আস্তে আদায় করা। এটা ওয়াজিব, তাড়াহুড়া করা না। রুকুতে গিয়া একটু উঠে আবার চলে গেছে, সেজদায় গিয়া বসেই নাই, তার আগেই চলে গেছে, হবে না, নামাজ হবে না। এরপরে 3 নাম্বার হলো রুকু সেজদায় দেরি করা। 4 নাম্বার রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া, একদম দাঁড়াইতে হবে। এরপরে 5 নাম্বার 2 সেজদার মাঝখানে বসা, সোজা হয়ে বসা। এই 3টাই এক হাদিসের ভিতরেই পাওয়া যায়। যেমন বুখারী শরীফের 793 নম্বর হাদিস, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা ফাদাখালা রাজুলুন ফাসাল্লা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, আরেকজন ব্যক্তি প্রবেশ করলেন। ফাসাল্লা, সেই ব্যক্তি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে থুম্মা জাআ, বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে এসে সাল্লামা, রাসূলকে সালাম দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। ফারাদ্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী তার জবাব নিলেন। জবাব নেওয়ার পরে বিশ্বনবী বললেন, ইরজি, যাও, সাল্লি, ইরজি ফাসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তোমার নামাজ তো হয় নাই, যাও আবার নামাজ পড়ো। সেই সাহাবী আবার চলে গেলেন। ফাসাল্লা, সে আবার নামাজ পড়লেন। আবার আসলেন বিশ্বনবীর কাছে। আসার পরে সালাম দিলেন। সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীকে আবার সালাম দিলেন। বিশ্বনবী আবার ফাকাত, বিশ্বনবী আবার বললেন, ইরজি, ইরজি, যাও, ফাসাল্লি, আবার যা নামাজ পড়ো, কারণ ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তোমার নামাজ এবারও হয় নাই। ওই সাহাবী আবার গেলেন সালাসান, এইভাবে 3 বার যাতায়াত করলেন। এরপরে 4বার যখন বিশ্বনবীর নির্দেশ দিলেন, ইরজি ফাসাল্লি, যাও আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তোমার তো নামাজ হয় নাই। ওই সাহাবী তখন অপারগতা প্রকাশ করলেন। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যেইভাবে নামাজ পড়লাম এর চাইতে সুন্দর করে নামাজ পড়া আমার পক্ষে আর সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কিভাবে পড়বো? তো বিশ্বনবী নামাজ শিখিয়ে দিচ্ছেন। বিশ্বনবী বলেন, ফাইদা কুনতা ইলা সালাতি, যখন তুমি নামাজের জন্য দাঁড়ায় যাবা, ফায়ুকাব্বির, তখন তাকবীর দিবা। থুম্মা ইকরা, থুম্মা ইকরা মিনাল কুরআন মা তায়াসসারা মিনাল কুরআন, তাকবীর দিবা। তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা পড়ার পরে কোরআনের তেলাওয়াত করবা। কোরআনের তেলাওয়াত করার পরে কি করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থুম্মা রুকা, এরপরে রুকু করবে আস্তে আস্তে। কিভাবে? আল্লাহ স্পষ্টভাবে আস্তে আস্তে বলে দিচ্ছেন। এরপরে রুকু করবা। কিভাবে রুকু করবে? হাত্তা তাতমাইন্না রাকিআন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রুকু না হয়, অর্থাৎ হালকা একটু ঝুঁকে হবে না,
আবার বেশি ঝোঁকা তাও যাবে না। পিঠ এবং মাথা যেমন সমান থাকে, একদম সমান, এরকম হালকা করলেও হবে না, আবার বেশি করলেও হবে না, একদম সমান। হাত্তা তাতমাইন্না রাকিআন, পরিপূর্ণ রুকু করতে হবে, একদম হালকা হবে না, বেশি হবে না, পরিপূর্ণ রুকু যেটা সেই রুকু করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা রফা, এরপরে উঠো। উঠে কি করবে? হাত্তা, কতটুকু উঠবে? হাত্তা তাতমাইন্না কাইমান, পরিপূর্ণভাবে দাঁড়ায় যাও। কাইমান মানে দাঁড়ানো, পরিপূর্ণভাবে দাঁড়ায় যাও, এরকম না হালকা একটু দাঁড়ায় আবার চলে গেলাম, না, হবে না, পরিপূর্ণভাবে দাঁড়াতে হবে। এই জন্য ওই যে বলেছিলাম, রুকুর রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। যদি হালকা একটু দাঁড়ায় চলে যায় ইচ্ছাকৃত ভাবে, তাহলে নামাজ হবে না। যদিও তার দাঁড়ানোটা না হয়, পরিপূর্ণ দাঁড়াতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা সুজুদ, এরপরে সিজদায় যাও। কেমন সিজদা? হাত্তা তাতমাইন্না সাজিদান, পরিপূর্ণ সিজদা, যেটা একদম পরিপূর্ণ সিজদা, সেই সিজদায় যাও। সুম্মা রফা, এরপর সিজদা থেকে ওঠো। উঠে কি করবে? হাত্তা তাতমাইন্না জালিসান, উঠে আবার সিজদায় যাও। হাত্তা তাতমাইন্না জালিসান, পরিপূর্ণ ওঠো, উঠে বসো। জালিসান মানে বসা, পরিপূর্ণভাবে বসো। বসার পরে সুম্মা সুজুদ, আবার সিজদায় যাও। তাহলে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে? কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন মসজিদে প্রবেশ করলো, তো সাথে সাথে এক সাহাবী প্রবেশ করলেন। তো সেই সাহাবী নামাজে দাঁড়াইলেন, বিশ্বনবী তার নামাজ পড়ছেন। তো নামাজ পড়ে বিশ্বনবীর কাছে এসে সালাম দিলেন। বিশ্বনবী বললেন যাও আবার নামাজ পড়ো। আবার আসলেন, আবার নামাজ পড়ো, তিনবার বললেন। তিনবার বলার পরে যখন আবার নামাজ পড়তে বললেন, সাহাবী বললেন যে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমার আর এর চাইতে সুন্দর নামাজ আমার দ্বারা আর সম্ভব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো রাসূলকে বললেন তাহলে আমাকে একটু নামাজ শিখিয়ে দেন, আমি কিভাবে করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে প্রথমে তাকবীর, তাকবীর দেওয়ার পরে কি করবে? তাকবীর দেওয়ার পরে কোরআনের থেকে কিছু তেলাওয়াত করবে। কোরআন থেকে তেলাওয়াত করার পরে তুমি এরপরে রুকুতে যাবে, পরিপূর্ণ রুকু। রুকু কেমন? পরিপূর্ণ রুকু, একটু দাঁড়াইলেও হবে না, আবার একবারে ভিতরে গেলেও হবে না, একদম পরিপূর্ণ রুকুর মতো রুকু করতে হবে। এরপর রুকু করার পর রুকু থেকে সোজা হয়ে খাড়া হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপরে সেখান থেকে সিজদায় যাবে, একদম পরিপূর্ণ সিজদা, কোন রকম গিয়া উঠে আসলে হবে না, মাজুর সেটা ভিন্ন কথা। এরপরে সিজদা থেকে পরিপূর্ণ একদম বসতে হবে, যেটাকে বসা বলে, পরিপূর্ণ বসতে হবে। উঠে আবার না, একটু বসতে হবে, বসে একটু রিল্যাক্স হয়ে এরপরে আবার তুমি সিজদায় যাবে। এখান থেকে আমরা যেই জিনিসগুলো জানলাম, তার ভিতরে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকু থেকে খাড়া হওয়া, সোজা হয়ে খাড়া হওয়া, দাঁড়ানো, এটা ওয়াজিব। 3 নাম্বার আমরা জেনেছি রুকু থেকে সোজা হয়ে, 4 নাম্বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 5 নাম্বার হলো 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এবং 6 নাম্বার এবং 7 নাম্বার হলো এই হাদিস থেকে এটা প্রমাণিত যে ফরজ এবং ওয়াজিব নামাজের তারতিব গুলাকে ঠিক রাখা। তারতিব মানে রুকুর জায়গায় রুকু, রাসূল বলে দিয়েছেন আগে রুকু করবা, এরপরে সিজদা দাঁড়াইবা, এরপরে সিজদা করবা, এরপরে বসবা, এরপরে সিজদা করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হাদিসে আছে 6251 নম্বর হাদিস, বুখারী শরীফের আর এক হাদিস, একই হাদিস। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক হাদিসের মাধ্যমে আমরা কি জানলাম? এই এক হাদিসের মাধ্যমে আমরা জানলাম রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং ধীর স্থির ভাবে আদায় করতে হবে, প্রত্যেকটা ধীর স্থির ভাবে আদায় করতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। এরপরে ফরজ এবং ওয়াজিবের তারতিব গুলাকে, অর্থাৎ যেই জায়গায় যেই জিনিসটা ওটাকে ঠিক রাখতে হবে, বসার জায়গায় বসা, এরপরে সিজদার জায়গায় সিজদা, রুকুর আগে সিজদা দিলে হবে না, এরপরে সিজদা রুকু পরে দিলে হবে না, যে জায়গায় যে জিনিসটা সেটা করতে হবে। এটা হলো কি? ওয়াজিব। এটা যদি ছুটে যায় তাহলে সাউ সিজদা দিতে হবে। তাহলে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কয় নাম্বার বললাম? 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, প্রথম বৈঠক করা। প্রথম বৈঠক করা এটা ওয়াজিব, অর্থাৎ 4 রাকাত বা 3 রাকাত নামাজের প্রথম বৈঠক এটা ওয়াজিব, আর শেষ বৈঠক হলো ফরজ। প্রথম বৈঠক করা এটা হলো ওয়াজিব।
দরমিয়ানি বৈঠক, মাঝখানের যে বৈঠক, এই বৈঠক হলো ওয়াজিব। বুখারী শরীফের 828 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতে বসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা রিজলিহি ইউসরা, তার বাম পায়ের উপরে বসতেন। এখানে আরো বিশাল বড় হাদিস, এত বলার তো সুযোগ নেই, আমি শুধু যে বিষয়টা আসছে ওই বিষয়টা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাতে, রাকাতাইন, দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। এখান থেকে আমরা জানলাম দ্বিতীয় রাকাতে বসা এটি ওয়াজিব। এটা যদি ছুটিতে হঠাৎ একজন দাঁড়ায় গেছে, দ্বিতীয় রাকাতে বসার কথা মনে নাই, হঠাৎ দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেলে যদি পরিপূর্ণ দাঁড়ায় যায় তাহলে আর বসতে যাবে না, দাঁড়ায় থাকবে, দাঁড়ায় নামাজ শেষ করে শেষে সাউসের ভুলে কখনো দাঁড়ায় যাবে দ্বিতীয় রাকাতে। এর থেকে আমরা জানলাম। এরপরে আসেন তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু পড়া, প্রত্যেক বসলেই আত্তাহিয়াতু, প্রত্যেক বসাতে আত্তাহিয়াতু পড়া, প্রত্যেক বৈঠকে আত্তাহিয়াতু পড়া, এটা ওয়াজিব। বুখারী শরীফের হাদিস 831 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা সাল্লা আহাদুকুম ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ যখন নামাজের ইচ্ছা করবে বা নামাজের জন্য দাঁড়ায় যাবে, ফায়াকুল, তখন সে পড়বে আত্তাহিয়াত, নামাজের ভিতরে যখন বসবে তখন সে পড়বে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াত, এখন আত্তাহিয়াতু ভুলে পড়ে নাই, না পড়ে দাঁড়ায় গেছে, আত্তাহিয়াতু ভুলে ছেড়ে দিলে ওই সাউসেজদার মাধ্যমে আবার ঠিক করে নিতে হবে। তাহলে আমরা জানলাম আত্তাহিয়াতু সম্পর্কে। এরপরে নামাজের ভিতরে ওয়াজিব হলো ইমাম সাহেবের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, ইমাম সাহেবের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। বুখারী শরীফ 774 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরনা উমিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জোরে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে তখন তিনি জোরে পড়েছেন। ওয়াসাকাতা উমিরা, এবং যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজগুলোকে আস্তে পড়ার নির্দেশ দিয়েছে সেই নামাজগুলো আস্তে পড়েছেন। অর্থাৎ মাগরিব, ইশা, ফজর জোরে জোরে পড়েছেন। জোরে পড়া ওয়াজিব, এটা ইমাম সাহেবদের জন্য। আর সাধারণ কেউ যদি একা একা পড়ে তাদের জন্য ইখতিয়ার রয়েছে, সুযোগ রয়েছে, জোরেও পড়তে পারে, আস্তেও পড়তে পারে। এরপরে জোহর এবং আসর আস্তে পড়া ওয়াজিব, যদি ওয়াজিব তরফ হয়, যদি জোরে পড়ে ফেলায়, 2-3 আয়াত যদি জোরে পড়ে ফেলায় তাহলে তাকে সাউসেজদা দিতে হবে, ভুলে পড়ে ফেললে। এটা একা ক্ষেত্রেও এবং ক্ষেত্রেও, ইমাম সাহেবের ক্ষেত্রে। তাহলে এই পর্যায়ে আমরা জানলাম কি ইমাম সাহেবের জন্য আস্তে এবং জোরে পড়া। এরপরে 2 ঈদের নামাজের 6টা অতিরিক্ত তাকবীর দেওয়া, এটা ওয়াজিব। 6টা অতিরিক্ত তাকবীর, 2 ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর দেওয়া, এটা ওয়াজিব। এর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1153 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে কিভাবে তাকবীর দিতেন, কিভাবে নামাজ পড়তেন। قال আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফায়ুকাব্বিরু আরবাআ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা তাকবীর দিয়েছে। ইউকাব্বিরুহু আলাল জানাইজি, জানাজার মতো, অর্থাৎ জানাজার নামাজের যে 4টা তাকবীর, এরকম 4টা তাকবীর বিশ্বনবী অতিরিক্ত দিয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত 4টা তাকবীর, তা অতিরিক্ত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে 4টা তাকবীর দিয়েছেন, দ্বিতীয় রাকাতে 4টা তাকবীর দিয়েছেন। তাহলে 4টা তাকবীরের একটা তাকবীর তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর, এটা হলো অতিরিক্ত। তাহলে 4 তাকবীর। দ্বিতীয় রাকাতের